নেশায় শেষ হয়ে যাচ্ছে ত্রিপুরার যুব সমাজ, আক্রান্ত হচ্ছে সাংবাদিকরা পর্যন্ত। বিস্ফোরক ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। মঙ্গলবার সকালে আগরতলা প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে 3 দফা দাবিকে সামনে রেখে এক সভার আয়োজন করে। এই সভায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, সিপিআইএম বিধায়ক রামু দাস সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বললেন, গোটা ত্রিপুরায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন মিলে 3টি দাবিতে কর্মসংস্থান, ত্রিপুরায় আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবিতে যুব আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ত্রিপুরায় বর্তমান বিজেপি সরকারের শাসনকালে মানুষ রেগার কাজ পাচ্ছে না, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নেই, স্কুলে শিক্ষক নেই, হাসপাতালে ডক্টর নার্স নেই, 50,000-এর উপরে শূন্যপদ পড়ে আছে, কিন্তু নিয়োগ করা হচ্ছে না। ত্রিপুরার মানুষের সাথে একটা স্বৈরাচারী চলছে, তারই বিরুদ্ধে আজ রাস্তায় নেমে বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালাচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন, জানালেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি আরও বলেন, ত্রিপুরায় বর্তমানে রাস্তায় বেরিয়ে নেশা কারবারিদের হাতে বিভিন্ন মানুষজন আক্রান্ত হচ্ছেন। নেশা কারবারিরা পুলিশকে ধরে পেটাচ্ছেন, রোগীর আত্মীয় পরিজন হাসপাতালের চিকিৎসককে পেটাচ্ছেন, সমাজদ্রোহীদের দ্বারা সাংবাদিকরা পর্যন্ত আক্রমণ হচ্ছেন। ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে কি চলছে প্রশ্ন তুললেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। মূলত হচ্ছে গোটা রাজ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন 3টা দাবিতে কর্মসংস্থান, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং নেশার বিরুদ্ধে, নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে যুব আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের নানা প্রান্তে নানা ধরনের ছোটো বড় সভা চলছে, পদযাত্রা চলছে, কোনো জায়গায় পদযাত্রার প্রস্তুতি চলছে। ডুকরি বিভাগের পদযাত্রা সফল করতে আজকে এখানে একটা বাজার সভা সংগঠিত হয়েছে। মূলত হচ্ছেন মানুষের কাছে আমরা আহ্বান করছি যে সব ঘরের মানুষ আজ কর্মহীন, যেমন রেগার কাজ নেই, টুয়েপের কাজ নেই, এমন বেকার শিক্ষিত যুবকদের চাকরির সংস্থান নেই, স্কুলে শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নার্স নেই, 50,000-এর উপর শূন্যপদ পড়ে আছে। রাজ্যের হাজার হাজার বেকার ছেলে মেয়ে ঘরে বসে আছে। ইঞ্জিনিয়ার নিয়োগ বন্ধ, ডাক্তার নিয়োগ বন্ধ, নার্স নিয়োগ বন্ধ, শিক্ষক নিয়োগ বন্ধ। টিআরবিটি 3 বছর পর 2 বছর পর একবার পরীক্ষা নেন। এই যে রাজ্যের মানুষের সঙ্গে একটা ছলচাতুরি চলছে সরকারের, তার বিরুদ্ধে সতর্কতার সঙ্গে সচেতনভাবে রাস্তায় নামানো। রাজ্যের সাংবাদিক, ডাক্তার, পুলিশ, শিক্ষক, নার্স, সাধারণ মানুষ সবাই আক্রান্ত। রাস্তায় যখন যে খুশি, জুয়ারি নেশা কারবারিরা পুলিশকে মারছেন, ছাত্ররা শিক্ষককে পেটাচ্ছেন, সমাজদ্রোহীরা সাংবাদিক পেটাচ্ছেন, রোগীর আত্মীয় পরিস্বজন ডাক্তার পেটাচ্ছেন, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে শাসক দলের মাতব্বরা পেটাচ্ছেন। এই যে একটা অগণতান্ত্রিক পরিস্থিতি চলছে, তার বিরুদ্ধেও আমরা মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এবং নেশায় গোটা রাজ্য, অমিত শাহ রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও আতঙ্ক প্রকাশ করেছেন উত্তর পূর্বাঞ্চল নিয়ে। বিশেষ করে আমাদের রাজ্য ভয়ঙ্কর অবস্থায়। নেশার বিরুদ্ধে এবং নেশা কারবারিদের কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করার এই 3টা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। মানুষের কাছে আমরা আহ্বান করছি, এগিয়ে আসুন। এই দেশ, এই রাজ্য, এই সমাজটা, আপনার পরিবারটাকে বাঁচানো এই মুহূর্তে জরুরি এবং এটা আমরা এই জরুরি 3টা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি।